खत्म। তুমি কি ডাকো বাপু? আমার চাচা কোন তোমার দেখে কি তোমার চাচা মনে হচ্ছে? হ্যাঁ, এ কোন মধ্যে বিয়ে করতে পারলাম না, তুমি আমার চাচা চাচা করতে কে বলে গার্লফ্রেন্ডের তো কথা করছে, মানে কোন অ্যাঙ্গেল থেকে আমার চাচা মনে হচ্ছে? কতদিনই দুয়ানাটা ছেলে দেখো স্টাইল, কি সুন্দর চুপ, আর হয় না চাচা চাচা করতে। কি হয়েছে চাচা চাচা করে জন্য? হ্যাঁ, কুত্তার মতো খালি খাও খাও করতে। আমি পারি না, আর পারি না। হ্যাঁ হ্যালো বালা রেখেছে পাগল ছাগল বাল তুই বুঝাচ্ছে কি মিন্দে যা পাগল ছাগল বাল থাক। ওর আর ওর কাছে শুনে আর কি শুনি নিজে শিখে শুনে তোমার মাটির কাছে। ঢাকা ফেলা যাচ্ছ, আমি যাচ্ছি কলমে তো যাচ্ছি, কাজ নেই কাম না, শুধু ঢাকা শুধু কাজ যাচ্ছি, ঘুরে আসছি আমি। হ্যাঁ এই দেখো দিন একটু গুটা মরে আছে, গুছা দিতে হবে, চাও কোনো মানে এই নেই, যা বলো তাই করে চলে যাও। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। তোমারে যাবো বললাম যে আব্বা এটা সাইকেল না, এটা বাইক কিনে দাও, না দিয়ে দিয়ে ধরে দেশ কি সাইকেল তো না, কেটিএম ডাহুক। দেখো দিন ওরে বাবা কেটিএম ডাহুক দিয়েছে। যাব না বেগুতুলিতে লললিতে, আর যাব না আরে এই নিয়ে যাচ্ছে কুটুম বাড়ি আমার দিচ্ছি। হাতে নাতে পড়লাম ওরে মনা যৌবনটা বিথা গেল ছায়া দেখি কাজ হইলো যাবো আমি কুটুম বাড়ি। এই যে কি সুন্দর ড্রেস পরেছি, এখন গুলো চেন পরে, মানে এই চেন এখন তোলবে কি তাই থাক, এভাবে টানবো এখন। আমি পারি না, আর পারি না। खत्म। সাদের পিরিতি আমার মাথা গেছে ভেঙে গো, মাথা পিঠ একবারে কাটি মাটি সমান হয়ে গেছে মা গো মা। এ কি অবস্থা রে, সাইকেলের কি অবস্থা? ওরে আল্লাহ রে, মা আবার এই যে অপারেশন বানাই করতে বানাই আজকে আমার শেষ, কাটি মাথা নড়িয়া ভেঙে চুরে শেষ। বাবা ওরে চশমা মাগো মাগো। দেখো দাম, তুমি আর আমার সাথে এরকম করতে পারো না দাম, আমি তোমার ভালোবাসি না পাও। আরে সালে জায়গা তো মনে আছে এই যে ছোটবেলায় একবার আসিলাম, এই যে আম গাছ দেখি সব বড় হয়ে গেছে, লোকজনের এখানে দেখতে পাচ্ছি না। বলেন কি? ও ওই যে দেখা যাচ্ছে চাচা উঠে গেছে, একটু শুনিয়ে দেখে ধরে গেছে। চাচা আমার হাত ধরি বাম। ও চাচা, চাচা গো তুমি আসো চাচা বান নে এক ফ্লাই থাকলে সব আমাকে জ্বালাচ্ছে, কোনটা আইসটা তা কবে কি যা পানি নে আমি একটু তুমি আসবা, কিন্তু আমি একটু পরে ফোন দিচ্ছি, 1 মিনিট দাও। তুমি কি ডাকো বাপু? আমার চাচা কোন তোমার দেখে কি তোমার চাচা মনে হচ্ছে? হ্যাঁ, এ কোন মধ্যে বিয়ে করতে পারলাম না, তুমি আমার চাচা চাচা করতে কে বলে গার্লফ্রেন্ডের তো কথা করছে, মানে কোন অ্যাঙ্গেল থেকে আমার চাচা মনে হচ্ছে? কতদিনই দুয়ানাটা ছেলে দেখো স্টাইল, কি সুন্দর চুপ, আর হয় না চাচা চাচা করতে। কি হয়েছে চাচা চাচা করে জন্য? হ্যাঁ, কুত্তার মতো খালি খাও খাও করতে। আমি পারি না, আর পারি না। ফোনে আসলাম জুতো সেলাই করতে, মুসুরি গলায় টাই, ভাড়ার বুড়ো ভাম, আবার বলছে আমি টিএম করছি, টিএম করতে ভেসে ভেসে, আবার বলে কি আমি বিয়েও করিনি। বুড়িও কোনটা চাচা, এটা পলাশপুর গ্রাম না? এই জায়গায় যে বাদশামিয়ার বাড়ি কোনটা চাচা? না, এটা তো পলাশপুর না, এটা উদয়পুর গ্রাম। বাচ্চা মিয়া, সে বাচ্চা মিয়া কি যা, এটা তো কোনো বাচ্চা তো চিনি না আমি, রাজা বাচ্চা কেউ থাকে না গো। কি বলে আসা বাচ্চা তুমি চিনো না? ওর পুরো নামটা কি জানো? মোহনলাল বাচ্চা মিয়া, চেনো? মোহনলাল বাচ্চা চিনা তো লাগছে বাপু, কিন্তু মোহনলাল বাচ্চা কি করে গো বাপু? কি করে? চাচা সে কি ব্যবসা করে সে জানি না, কিন্তু আর বাবার কাছে শুনে আইছি যে সে খুব দানশীল ব্যক্তি। আপনাকে যে পলাশপুর গ্রামের বড় দানশীল ব্যক্তি, সে দান করতে করতে এখন তার কিছু নেই, ওই টিভি বাতি থাকে, চিনতে পেরেছেন? আরে সে ওই মোহনের কথা করছে, দেশের শালার কি যে একটা বাড়ি করলো না, টিনের ঘরে থাকে, ও আবার বলে হচ্ছে
মোহনলাল বাদশা আই বান্তা ভাত আমার বাচ্চা থাকে ও এবে চিনিছি তো তুমি কবা না মোহনলাল বাদশা আমি তো নাম তো বাদশাকে কেউ চেনে না সবাই মোহন বলে চেনে হ্যাঁ বিরাট দানশীল ব্যক্তি ভাই সে খুব ভালো মানুষ বিরাট দানশীল তুমি যদি তার বাড়ি যাবা যদি যাও তো মনে করো তোমার গরুর গোশতের নিচে মনে করো নাস্তাই দেবে না বুঝলি আর কাজে তো মনে করো ঠান্ডা সে ফ্রিজের মধ্যে মনে করো বিরিয়ানি বের করবে গরম করে তোমার দেবে মনে করো তুমি খাবার পুরো ঘুমিয়ে পড়বা মনে করো জায়গায় সাথে সাথে সে বিরাট দানশীল ব্যক্তি তার বাড়ি যাবা তার মানে ঠিকই আমার চাচা খুব ভালো মানুষ এই গ্রামে খুব নাম ডাক আছে আমার বাবু সে একই কথা কইল বাবা চাচা ওই চাচার বাড়ি যাবো তো একটু দেখা দাদুর বাড়িটা কোন জায়গায় একটু দেখা দিলে আমার উপকার হন খুব একটু দেখাই দাও বাড়িটা কোন জায়গায় তার বাড়ি হচ্ছে এই যে এমিন চল দাও আহা আমি পারি না আর পারি না আমি কেন মরি না চাচা এটা কোনো কথা তুমি এত সুন্দর করে বুঝিয়ে দিলে আমি ফুল বুঝাই গেছি মানে এরকম করে বুঝাই আসলে আমার কেউ দিইনি চাচা কথা তুমি এখানে থাকো আমি তাহলে যাই বাড়িতে ঘুরে আসে যে হ্যাঁ ভালো ভালো রেখেছে পাগল ছাগল বাবনকে তো বুঝাচ্ছে কি এমিন্দে যা পাগল ছাগল বাবনকে থাক ওর আর ওর কাছে শুনে আর কি হলো শুনে নিজে শিখে শুনে তোমার নাম ঠিক আছে আরে জানু আমি সত্যি আমি খুবই সরি জানু এ কোন করে এক পাগল ছাগল আইছে মনে করো আমার একদম মাথা সব পাগল করে ফেল দিয়েছে ও এক কিপটে বুড়োর ও বাচ্চা নাম বলে ওর ভাত পাই না আবার বলে ওর নাম বলে বাচ্চা জানো আমি আসতেছি কলেজের দিকে তুমি থাকো আমি বাড়িতে গুছিয়ে আসতেছি হ্যাঁ তুমি রেডি হয়ে থাকো ফুটো না তুমি দাঁড়া দাদা তুমি কি একটা কথা কইলে আমার নাম হচ্ছে ফটিক তুমি তোমরা সবাই মিলে ফুটো করো কেন ফুটো খাবো না তা কি করবো হ্যাঁ তোমার দোস্ত না আচ্ছা কথা হচ্ছে ওইটা না কথা হচ্ছে তোর বাড়ি বিরাট এক কুটুম গেছে তাড়াতাড়ি বাড়ি যা তোর দাদা যায় কই গে হচ্ছে গে কুটুম এসে তাড়াতাড়ি করে পান্তা ভাত রেডি করতে যা তোর তো জীবন এর বেশি কিছু পারবি না তাড়াতাড়ি রেডি করে না হলে কিন্তু গরু গোশ মোশ আনিয়ে কিন্তু খাওয়াবে না তাড়াতাড়ি যা আল্লাহ মরিছি বাড়ি কুটুম মুটো মাইছে মেলা টাকা খরচ হবে না তাড়াতাড়ি বাড়ি যায় দাদা এসে কই গে হলো কুটুম এসে ও দাদা তাড়াতাড়ি বাড়িতে বেরো ঘূর্ণিঝড় আসতেছে ও দাদা তাড়াতাড়ি বাইরে এসে পলাতে হবে ঘূর্ণিঝড় আসতেছে তাড়াতাড়ি এসে পলাতে হবে ঘূর্ণিঝড় আসতেছে কোনো মেঘ টেক তো কিছু দেখছি না ঘূর্ণিঝড় কোনটা আসছে দাদা তাড়াতাড়ি পলাতে হবে এক পাল কুটুম আসতেছে তোমার বাড়ি 60 জন কুটুম আসতেছে তাড়াতাড়ি পলাতে হবে আবার এই মদন দাদার সাথে দেখা হয়েছে মদন দাদা কইলো আরে তুই কলে কি আর মরিস আমার গেলাম কোনটা করে মেস্টেছে চল বাড়িতে এখনি পলাতে হবে শিগগির হাট পলাতে চল বাড়িতে পলাতে হবে চল কিরে দাঁড়ালি কি হাট ও বন্ধু মার সবটা ধুম তুমি তো তাড়াতাড়ি কোনো যাচ্ছ মানুষ মরে গেল নাকি আকাশ থেকে বাস পড়লো এত তাড়াতাড়ি কোনো বেরিয়ে চলে যাচ্ছ নাকি মেহমানের কথা আগেই শুনে ফেলাই দিয়েছো সেই ভয় থেকে পলাচ্ছ বুঝলি তাই নাকি আরে না ওই ভূতি ছাগল লেগেছে তাই ধান খেয়ে যাচ্ছে সে ধান ছাগল খাওয়া দিতে যাচ্ছি ভালো দাঁড়াও তোমরা কোন যাচ্ছ তোমাকে আগে একবার খুঁজে গেছি বাড়ি তোমরা কেউ ছিলে না মেহমান নিয়ে এসে তাবৎ গ্রাম ঘুরে আসলাম ও মেহমান কিটা আগো আমার মেহমান হু আর ইউ তুমি কে কি করে চাচা কি ইংলিশ ছিল তুমি কি ইংলিশ শুনাইলে তোমার সেনানি তোমার ভাই আছে না হাসির ছেলে আমি ও ভাসতে তাহলে ভালোই করে আইসো যেটা খাওয়া দাওয়া করে না এই বাড়ি কি রান্না আছে রে পান্তা ভাত আর কাঁচা মরিচ এই পান্তা ভাত কাঁচা মরিচ আবার তো ভাসতে দে খা আমি জানতাম তুমি এই কথা অন্য কোনো কথা কবা না তোমার আমি কইলাম না এর বাড়ি পান্তা ভাত আর কাঁচা ঝাল ছাড়া কিচ্ছু পাওয়া যায় না তুমি তো ডায়লগ দিলে কড়া দানশীল গরু গোস্ত ছাড়া ভাতই খায় না তুমি তো খারিয়ে যাচ্ছিলে না দাদা তোমার আর কোনো টেনশন করা লাগতেছ না আমি গরুর গই দিয়ে তোমার মেহমানের ঢক মতো খাওয়াই নিয়ে আসি তুমি মেহমানটার কোনো বাড়ি নিয়ে যাও চাচা আমার ওই তোমার দাওয়াত দিতে হবে না আমি আসছিলাম ওই যে তোমার দাওয়াত দেওয়ার জন্য বুঝছো তো এখন হলো কথা আছে যে দাওয়াত থাকলো আমার এই বোনের বিয়ে তা তুমি কিন্তু অবশ্যই যাবা আর যাচ্ছি না বাড়ির মধ্যে ভাই আমার একটু আগাই দিয়ে আসেন চলেন আজকে কোনে যাচ্ছ দাঁড়াও আজকে অনেকদিন পরে হয়েছে এখনো যাতে দিচ্ছি না ওই এই যাতে শিপটা নেই আমার ওই পুকুরে বড় মাছটা ধরে ভেস্তে খাওয়াবো ওটি কইরে তাড়াতাড়ি আয় দেরি করছিস না
আইছি আরে এই, তুই আমার কিপটা কোষ আমার কানা পুকুরি বড় মাছ খাবো তোরও দাওয়া চল চল বড় মাছ মেরে নিয়ে আসবি মেহমানের আজ খাওয়াবো লে আর কি চলো দাদা ফেলো তাহলে বসছি হ্যাঁ দেখি ফেলি বড় মাছটা ধরা যায় নাকি A few moments later. আল্লাহ আল্লাহ যেন মাছ না বাদে আল্লাহ আমার মেলা টাকা লস হয়ে যাবে না, আল্লাহ এই মেহমানের খাতির দিয়ে আমি ফকির হয়ে যাবেন আল্লাহ। আরে ফটি মনে হচ্ছে ঠোকাচ্ছে রে, বড় মাছ ধরবেন রে। আরে আমি মরেছি রে, কি কাজ হলে হ্যাঁ বড় মাছ ধরবেন রে। আরে মনে হয় সে বড় মাছটা বাইদিয়েছে রে। আরে ইয়ে কি ভারী এই কি ভারীটা সরিয়া সরিস সরিস ফটি সর। আর এ কি বেঁধেছে এটা দেখছি যে জল বেঁধেছে রে। আরে ফটি মনে হচ্ছে অনেক বড় মাছ রে, অনেক বড় মাছ। দাদা ধর, 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 আয়, ধর না। আরে দাদা এ কি হলে তো পুরো ভেঙে চুরে শেষ। আরে করলেটা কি আমার এত টাকার বসে বসে ভেঙে হ্যাঁ? তো মাছ না ভালো ভালো চল আমি বান্তা কথা আছে আর ওই মেহমানের খালি দেবো আজকে। জানি তোমার মুরো দানা আছে, তুমি মাছ মেরে খাই দিবা নাকি খাই দিবা না? মাছ না পাতা তুমি তো বিরাট খুশি হয়ে গেছো, তোমার মাছটা বেঁচে গেল, পুকুরের মাছটা। ও মা সাপে কামড়িয়েছো দাদা, তুমি কোনে গেলে তাড়াতাড়ি আইসো, মরে গেলাম সাপে কামড়িয়েছে। ও দাদা তাড়াতাড়ি আইসো, সাপে কামড়িয়েছে বললাম। কি